চলতে ফিরতে উঠতে বসতে দুটি মাত্র নাম আপনি পাঠ করুন, আপনার অভাব দূর হয়ে যাবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, জীবনে যত গুনাহ হয়ে গিয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বান্দার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বান্দার গুনাহ যদি বালু রাশির চেয়েও বেশি সংখ্যায় হয়ে যায় তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ এইগুলোর কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। সুবহানাল্লাহ। তাই আপনার গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, তার শরণাপন্ন হন। আপনার গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং তার নাম পাঠ করবেন। তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আর একটি নাম আপনি পাঠ করবেন, সাথে যে নামটি পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকের ফয়সালা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, অভাবগ্রস্ত হলে অনেক কষ্ট হয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন আপনি কম খাবেন, তারপর আপনার মধ্যে শান্তি থাকবে। এমনটি কেমন করে করবেন বলে দিচ্ছি। শুরুতেই আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় পড়তে পারেন, তবে উত্তম হলো কিবলামুখী হয়ে আপনি বসবেন, উত্তম পোশাক পরিধান করে। তারপরে শুরু করে দিবেন আমল। শুরুতে কি করবেন? ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, হে আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দেন, এভাবে বলবেন। তারপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? তারপর আপনি সেই নাম পাঠ করবেন, শুরুর যে নামটি পাঠ করবেন, নামটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের ফয়সালা করে দিবেন। চাকরি নিয়ে চাকরির ব্যবস্থা হয়ে যাবে, একটি পথ খুলে যাবে, সহজ রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমার দেখার নিয়মে যে আপনি আমলটি করুন। তো সেই নামটা কি? ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, এভাবে পাঠ করতে থাকবেন। 100 বার পাঠ করবেন সর্বনিম্ন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। তারপরে যে নামটি রয়েছে সেই নামটি পাঠ করলে জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তো প্রিয় ভাই বোনের, সেই নামটি কি? সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গফফার গফুর নামের উসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। গুনার জন্য আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আর গুনাহ করবেন না এই অঙ্গীকারবদ্ধ হবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি নাম দুটি পাঠ করবেন, উঠতে বসতে চলতে ফিরতে, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।